আপনি কি কখনো এমন কাউকে বিশ্বাস করেছেন যে একদিন সেই বিশ্বাস ভেঙে আপনাকে অসম্ভব কষ্টে ফেলেছেন? ভাবছেন, কেন এমন হলো? আপনি তো মন থেকে বিশ্বাস করেছিলেন, তবুও প্রতারিত হলেন কেন? আসলে মানুষ প্রতারিত হয় এই সত্যটা খুব সহজ, কিন্তু এর পেছনে ব্যাখ্যাটা অনেক গভীর। সাইকোলজি বলে আমরা এমন মানুষদের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের ভালোবাসার ভাষা ভালোভাবে ব্যবহার করে, কিন্তু অনেক সময় এই ব্যবহারটা আসলে এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন হয়। প্রতারকরা জানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভরসা জাগাতে হয়, কিভাবে একজন মানুষকে ধীরে ধীরে বিশ্বাস করিয়ে নিতে হয়। আপনি ভাবছেন সে আপনাকে ভালোবাসে, কিন্তু সে খুঁজছে সুযোগ। ইতিহাস দেখুন, বিশ্বাসঘাতকরা শুধু প্রেমে না, রাজনীতিতে, বন্ধুত্বে, এমনকি পরিবারেও ছিল। কারণ প্রতারণা শুধুমাত্র একটি কাজ না, এটি একটি মনস্তত্ত্ব। প্রতারকরা অনেক সময় নিজের অপূর্ণতা থাকতে অন্যকে ঠকানোর পথ বেছে নেয়। আর আপনি, যিনি মন থেকে ভালোবাসেন, যিনি বিশ্বাস করেন, আপনি সেই সুযোগের শিকার হন। তবে এর মানে এই না যে আপনি ভুল ছিলেন, বরং আপনি এতটাই মানবিক ছিলেন যে আপনি অন্যের ভেতরের অমানবিকতা আগে ধরতে পারেননি। ফিলোসফাররা বলে বিশ্বাস করা দুর্বলতা না, এটা সাহস। আপনি প্রতারিত হয়েছেন মানে আপনি ভালো মানুষ, কিন্তু হয়তো এখন থেকে আরো সচেতন হওয়া দরকার। প্রতারণার পর কি করবেন? নিজেকে দোষ দেবেন না, বরং শিখে নিন কাকে বিশ্বাস করা যায়, কাকে না। নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন, কারণ প্রতারিত হওয়া আপনাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু চাইলে এটা আপনাকে আরো শক্তিশালী করেও তুলতে পারে। আপনি তো মানুষ, কোনো মেশিন না। আপনার আবেগ আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে। সেগুলোর যত্ন নিন। কারণ পৃথিবীটা শুধু প্রতারকদের না, এখানে সত্যিকারের মানুষও আছে।